হেই এভরিওয়ান, ঈদ মুবারক জানিয়ে অনেক দেরি করে বলছি। আসলে ঈদের সেকেন্ড ডেতে চলে যাই আমার নানুর বাড়িতে। নানুর বাড়ি থেকে এসে একটু অসুস্থ হয়ে পড়ি। এখনও পুরোপুরি সুস্থ হই নাই, কিছুটা জ্বর সর্দি এখনও আছে, গলাটা ভাঙা। বাট স্টিল আই ওয়ান্টেড টু শেয়ার মাই ঈদ মোমেন্টস উইথ ইউ। সো উইদাউট এনি ফার্দার ডু লেটস গেট ইন টু দ্য ব্লগ। সো আমি আমার ঈদ ব্লগটা শুরু করি ঈদের আগের দিন থেকে। আমি আর আম্মু মিলে পুডিং বানাচ্ছিলাম। এখানে আম্মু 2 লিটার দুধ ভালোভাবে ঘন করে জাল দিয়ে এটাকে 1 লিটার করে, তারপর জাল হয়ে গেলে এটাকে পানিতে দিয়ে ভালো মতো ঠান্ডা করে নেয়। তারপর দুধের মধ্যে ডিম আর চিনি দিয়ে ভালো মতো মিক্স করে নিবে। আর এদিক দিয়ে টিয়ানা এক্সপ্লোর করতেছিল আমরা কি করতেছি। এখানে মেনলি আমরা ভিডিও করি, ও ভিডিওর জায়গাতে এসে বসে যায়। আর ওর দেখা দেখি টুম্বাও ডাকাডাকি শুরু করে। ও টিয়ানার পাশে বসতে চায়, কিন্তু টিয়ানা ওকে নেয় না সাথে, যার কারণে আমার কাছে বিচার দেয়। বিচার দিয়ে মন খারাপ করে চলে যায়। আম্মু পুডিংয়ের মিক্সচারটা বাটিতে নিয়ে নেয়। আম্মু 2টা পুডিং বানাবে। আর এখানে আমি ডিটেল রেসিপি দিচ্ছি না। আম্মু 2 লিটার দুধের জন্য 8টা ডিম আর 1 কাপ চিনি ইউজ করে, আর ক্যারামেলের জন্য এক্সট্রা আরও চিনি ইউজ করে। টুম্বার অবস্থা দেখেন, পুডিং থেকে বেঁচে যাওয়া ডিমের সাদা অংশগুলো একদম মজা মজা করে খাচ্ছে। একদিক দিয়ে ভালোই হয়েছে, কারণ এই খাবার আর অপচয় হচ্ছে না। আম্মু এমনিতেও এই পুডিংয়ের অংশটা ফেলেই দিত, সেখানে টুম্বা খেয়ে ফেলতেছে। তারপর আম্মু পুডিংয়ের মিক্সচারটা রাইস কুকারে দিয়ে দিবে। রাইস কুকারে দিয়ে এটাকে 40 মিনিটের জন্য রান্না করবে। আম্মু 2টা পুডিংই রাইস কুকারে বানায়। আর আসলে ঈদে পুডিং ছাড়া আমাদের ঈদ কমপ্লিট হয় না। আমরা বাসার সবাই পুডিং অনেক বেশি পছন্দ করি। রাতে নতুন বিছানার চাদর বিছানোর পর টুম্বা এভাবে একদম আরাম করে শুয়ে থাকে। টুম্বা সবসময়ই এমন করে। ও আমি যতবারই নতুন বিছানার চাদর বিছাবো, ও এসে একদম এভাবে শুয়ে থাকবে। ঈদের দিন সকালবেলাটা শুরু হয় একটা একদম স্মাইলি ফেস দিয়ে। আম্মু আমাকে সকালে ডাক দেয়, বলে যে পুডিংয়ের ভিডিও করতে। তো আমি পুডিংয়ের ভিডিও করি। পুডিংটা দেখতে মাশাআল্লাহ এত সুন্দর হয়েছে, শুধু দেখতেই না, খাইতেও অনেক বেশি মজা হয়েছে। আর পুডিংয়ের ব্যাপারে আমি আর কী বা বলবো, আমি আগেও বলেছি যে পুডিং আমার অ্যাজ অলওয়েজ ফেভারিট। তো আম্মু পুডিংটা একটু কেটে দেখায়, তো ভিতরে দেখবেন কি সুন্দর ক্রিমি। তো পুডিং কাটার পর আমি এটার ছোট আর একটু ক্লিপ নেই। এরপর আমি নিজেও রান্না করি, চিলি চিকেন বানাই। এটা খাইতে খুব একটা ভালো হয় না, দেখতে ও ঠিকঠাক ছিল। তাও ভাবলাম যেহেতু রান্না করছি, তো আপনাদের সাথে একটু এই সিম্পল মোমেন্টটা শেয়ার করি। অ্যান্ড হেয়ার কামস দ্য মোস্ট অ্যাওয়েটেড পার্ট। এটা হচ্ছে আমার ঈদের ফিট। আমি গোসল করে ছাদে চলে যাই একটু ফটো সেশন করতে। কিছু ফটো সেশনের ক্লিপও এখানে অ্যাড করে দেই। তারপর ঈদ মানে তো একটু ঘোরাঘুরি। তো আমি আমার আপু দুলা ভাইয়ের সাথে চলে যাই কিছু রিলেটিভসের বাসায় ঘুরতে। আর ঘোরাঘুরি শেষ করে বাসায় চলে আসি। আমার ব্লগটা এতটুকুই আজকে পর্যন্ত। আবার আরেকটা নতুন ব্লগে দেখা হবে। ততদিন পর্যন্ত বাই।